আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একবারে হুগলি চুঁচুড়া পৌরসভার সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন আজ 3 দিন হলো অস্থায়ী কর্মচারীরা তাদের দাবিতে রাস্তায় যেমন নেমেছে তেমন পৌরসভার গেটে অবস্থান বিক্ষোভেই বসে পড়েছে। মাইকের দস্তুর মতো তাদের দাবি আদায়ের জন্য কিন্তু তারা একেবারে অনড়। আজ 3 দিন চলছে এই তাদের অস্থায়ী কর্মীদের আন্দোলন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি থেকে বিরত থাকবেন না। অস্থায়ী কর্মচারীদের আন্দোলনে পৌরসভায় কোনো রকম কাজ হচ্ছে না। সমাধান সূত্র যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে পরিষ্কার জানান অস্থায়ী কর্মচারীরা। গত কয়েকদিন ধরেই অচল অবস্থা পড়ে রয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা। আজ বৃহস্পতিবার আজও সকাল থেকে অস্থায়ী কর্মচারীরা পৌরসভার গেটের সামনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। কারণ তারা দাবি করেছেন, আমাদের দাবি যতক্ষণ না পৌর কর্তৃপক্ষ মানছে ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব বলে জানালেন অস্থায়ী কর্মচারী বৃতরা। রীতিমতন গেটের সামনে মাইক বাজিয়ে কর্মবিরতি পালন করছে অস্থায়ী কর্মচারীরা। হুগলি চুঁচুড়া পৌরসভার জরুরি পরিষেবা বাদ দিয়ে সমস্ত কাজ বন্ধ থাকবে বলে জানিয়ে দিলেন অস্থায়ী কর্মচারীর বৃন্দের সদস্য রাধেশ্যাম শঙ্করী। অপরদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় জানান, আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। এইভাবে অচল অবস্থা চলতে পারে না। আন্দোলনের জন্য সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবে তা আমরা মেনে নিতে পারছি না। দাবি না মানবে ততক্ষণ আমাদের এই আন্দোলন। আজকে তো 3 দিন, আজকে যদি 30 দিনও বন্ধ করতে হয় আমরা তাও বন্ধ করতে রাজি আছি। আমাদের দাবির ক্ষেত্রে, আমাদের দাবির দিক দিয়ে আমরা অনড় আছি। আমাদের দাবি যতক্ষণে না মানবে আমাদের এই আন্দোলন উঠবে না। আমরা দাবি রেখেছি 8 দফা। তার মধ্যে মেন হয়েছে এই 100 টাকা মজুরি বৃদ্ধি করতে হবে, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, আমাদের আইডেন্টি কার্ড করে দিতে হবে, আমাদের আপনার গিয়ে এসআই করে দিতে হবে, গ্র্যাজুইটি দিতে হবে। এইরকম 8 দফা আমরা দাবি দিয়েছি। এই 8 দফা দাবি যতক্ষণে না মানবে আমাদের আন্দোলন চলবে। সাধারণ মানুষ বিপাকে পড়ে। আমরা এইটা নিয়ে যার জন্য যে সাধারণ মানুষ বিপাকে না পড়ে তার জন্য আমরা জানুয়ারি মাসের প্রথম থেকেই আমরা এইটা পৌরসভা এবং আপনার কি প্রশাসনকে আমরা জানিয়েছি। তারা এখন পর্যন্ত আজকে 7 মাস হয়ে গেল, তারা কোনো কর্ণপাত করলো না। তখন আমরা বাধ্য হয়েছি আমরা এই রাস্তায় যেতে। হ্যাঁ, যেমন অ্যাম্বুলেন্স, মরার গাড়ি, জলের গাড়ি এইগুলো চালু থাকে। রাধেশ্যাম শঙ্করী। কারণ এটা সার্ভিস সেক্টর, সামনে মহরম আছে, উল্টো রথ আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করার ব্যাপার আছে। নাগরিকরা প্রতিরোধ করছে বিভিন্ন ওয়ার্ডে। এখন যেটা হয়েছে আজকে এখানে যারা উইলিং ওয়ার্কার, যারা কাজে যোগদান করতে ইচ্ছুক, কোনোভাবেই কাজে যোগদান করতে বাধা দেওয়া যায় না। কোনো বন্ধে, এমনকি বাংলা বন্ধ হলেও সেটা করা যায় না। এবং সবচেয়ে বড় কথা, এখানে পানীয় জল, ইলেকট্রিক সব এসেনশিয়াল সার্ভিসের ব্যাপার। তারা এবং তাদের ইঞ্জিনিয়াররা প্রবেশ করতে গেছিলেন, তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তাদের সই করতে, তারপরে আমরা সবাই এসে তাদের সমস্ত কর্মচারী যারা এসছেন সই করছেন এবং আরও কর্মচারীরা যারা বাইরে দাঁড়িয়ে আছেন উইলিং, তারা আসবেন এবং তারা সই করবেন। পুলিশকে কি জানানো হয়েছিল? পুলিশ দাঁড়িয়ে আছে, আমরা পুলিশকে জানিয়েছি কোনো বাধা দেওয়া যাবে না, কোনো উইলিং। এটা রাজ্য সরকারের নির্দেশ এবং প্রশাসনের নির্দেশ। পুলিশ এটা দেখবে যাতে কাউকে জোর করে বাধা দিয়ে ঢুকতে বাধা দেওয়া না হয়। এটা হচ্ছে তাদের কর্তব্য এবং ডিউটির ভেতরে পড়ে। সেটা না করলে অচল হবে। ওরা তো মেন গেট আটকে দাঁড়িয়ে আছে, কিন্তু বাধা, যেহেতু কেউ ঢুকতে চায় তাকে বাধা দেওয়া যাবে না। এই যে এত মানুষ ঢুকেছেন, বিভিন্ন দপ্তরের মানুষ এসেছেন, তারা তো সেই বাধা অতিক্রম করেই এসছেন। আর যারা আসবেন এবং যারা আসবেন না তাদের মায়না কাটা যাবে, কারণ এরা সব নো ওয়ার্ক নো পেতে কাজ করে এবং দীর্ঘদিন কামাই করলে তাদের বরখাস্ত করে নতুন লোক নিয়োগ করা হয়। বহু সাধারণ মানুষ যারা পৌরসভায় কাজে আসছেন, অনেক বয়স্ক মহিলা টোটো থেকে নামছেন, ওইভাবে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে, ট্যাক্স থেকে, মিউটেশন থেকে, ট্রেড লাইসেন্স থেকে অন্যান্য যেসব পরিষেবা মানুষকে দেওয়া হয় এবং পৌরসভা যদি অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয় পৌরসভাকে, তাহলে তাদেরও মায়না এবং অন্যান্য জিনিস যেগুলো পিছিয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে। এ তো নিজেদের পায়ে নিজেদের কুড়ুল মারছে। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কল্লা, জাজবাত 24 বাংলা, হুগলি।